হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে তোমাদের যে ই কমার্স এন্ড বিজনেস কমিউনিকেশন বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে। ই কমার্স এবং বিজনেস কমিউনিকেশন এটা একটা মেজর পেপার, তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো টোটাল 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার তো অনেক কলেজে টিউটোরিয়াল আছে, 25 নাম্বার টিউটোরিয়াল হয়ে গেছে, ম্যাক্সিমাম কলেজে টিউটোরিয়াল পরীক্ষা হয়ে গেছে। বাকি যে 75 নাম্বার রইলো, এই 75 নাম্বার এক্সটার্নাল ভাবে বাইরের কলেজে কি, আর এটা কিন্তু সাবজেক্টিভ, কোনো এমসিকিউ নেই, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে ই কমার্স আর বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে 75 নাম্বার আছে, ই কমার্স থেকে তোমার পরীক্ষায় আসবে 35 মার্কস, ঠিক আছে? ই কমার্স থেকে আসবে তোমার এক্সামে 35 মার্কস, আর বিজনেস কমিউনিকেশন থেকে আসবে 40 মার্কস। তো ই কমার্সে তোমার কটা চ্যাপ্টার আছে? 4টে চ্যাপ্টার আছে। কি কি? একটা ইন্ট্রোডাকশন আছে, ই কমার্স বিজনেস মডেল আছে, ই পেমেন্ট সিস্টেম আছে, আর তোমার নিউ ট্রেন্ড ইন ই কমার্স আছে। 4টে চ্যাপ্টার আছে। বিজনেস কমিউনিকেশন থেকেও 4টে চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশন আছে, টাইপস অফ কমিউনিকেশন আছে, টুলস অফ কমিউনিকেশন আছে, আর ড্রাফটিং আছে, ঠিক আছে? এই চারটে 8টা চ্যাপ্টার তোমার পরীক্ষায় আছে। ই কমার্স কি 4টে, বিজনেস কমিউনিকেশন 4টে। ই কমার্সে 35 নাম্বার, বিজনেস কমিউনিকেশন তোমার 40 মার্কস। কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে দেখেন, দুটো মডিউলে কোশ্চেন সেট হবে। একটা মডিউল থাকবে ই কমার্স, একটা মডিউল থাকবে বিজনেস কমিউনিকেশন। তো ই কমার্সের মডিউলে তোমার 2 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, যেখানে তোমাকে 8টা দেবে, ঠিক আছে? ই কমার্সের কথা বলছি, ই কমার্সে 2 নম্বরে 5টা লিখতে হবে, 8টা দেবে 10 নম্বর। 5 নম্বরে 3টে লিখতে হবে, 5টা দেবে 15 নম্বর। আর 10 নম্বরে 2টো দেবে, একটা লিখতে হবে 10 নম্বর। এই গেল তোমার 35 নম্বর, ঠিক আছে? এখানে দেখো সুন্দর করে করা আছে। এবার মডিউল টু মানে বিজনেস কমিউনিকেশন থেকে তোমার 2 নম্বরে 5টা লিখতে হবে, 8টা দেবে 10 নম্বর। 5 নম্বরে 2টো লিখতে হবে, ঠিক আছে? 3টে দেবে। আর 10 নম্বরে তোমার 2টো লিখতে হবে, 3টে দেবে। আর 10 নম্বরের জন্য তুমি লাস্ট ইউনিট করলেই হয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে মডিউল 1 মানে ই কমার্সের সাজেশনটা দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, এখান থেকে 2 নম্বরের জন্য কি কোশ্চেন পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? হোয়াট ইজ ই কমার্স, হোয়াট আর মেজর প্লেয়ার্স অফ ই কমার্স, হোয়াট ইজ ইসিআরএম, হোয়াট ইজ এন্টারপ্রেনিউরশিপ রিসোর্স প্ল্যানিং, ইআরপি কাকে বলে এবং এর ফিচার্সটা তুমি দেখে নেবে, ঠিক আছে? দেখা গেল শুধু ইআরপি না দিয়ে বলো ফিচার্স অফ ইআরপি, লেখো 2 মার্কসে। হোয়াট ইজ ই গভর্নেন্স আর হোয়াট ইজ মোবাইল কমার্স, এই হলো 2 নম্বরের জন্য এই 6টা কোশ্চেন পড়তে হবে। এবার 5 নাম্বার আর 10 নাম্বারের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমি 8টার মতন কোশ্চেন তুলেছি। ডিসকাস ইন ব্রিফ the scope and component of e-commerce, discuss the importance of e-commerce in the context of today's business, what are the features of ECRM, discuss the advantage and disadvantage of mobile commerce, what are the merits মানে সুবিধা, merits, advantage, benefits of e-commerce, what are the demerits, disadvantage বা drawbacks of e-commerce, discuss the importance of e-governance and the difference between traditional business and e-business। এই হলো ইউনিট। একটা কথা বলে দিই, এই সাবজেক্টটা ভুল করেও কেউ বাংলায় লিখবে না। এই সাবজেক্টটা কিন্তু কম্পালসারি ইংলিশে লিখতেই হবে, এটা মাথায় তোমরা সবাই জানো, তবু আমি একবার বলে দেবো। কেন এরকম হয়েছিল আগের বার, অনেকে তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে পড়তে আইটি ইনফরমেশন টেকনোলজি, অনেক স্টুডেন্ট অ্যান্সারটা বাংলায় লিখেছে, খাতা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে তোমার। ইউনিট 2 ই কমার্স বিজনেস মডেল, এখান থেকে 2 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন রেডি করতে হবে, হোয়াট ইজ বি2বি, এক্সাম্পল মেজর অ্যাক্টিভিটিস অফ বি2বি। তা বলছে বি2সি, বি2জি, সি2সি, সি2বি, এগুলো সব শর্ট কোশ্চেনগুলো রেডি করে রাখবে। হোয়াট ইজ বিজনেস মডেল এন্ড হোয়াট ইজ রেভিনিউ মডেল। 5 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন রেডি করতে হবে এই চ্যাপ্টার থেকে, হোয়াট ইজ বি2বি, explain different types of B2B market. Next, identify major activities of B2C model of e-commerce. Next, state the major challenge faced by B2C model in India. Next, discuss various types of B2C business model. Next, difference between B2B and B2C e-commerce model. Last question, advantage লিখতে হবে B2B and B2C.
এবার ইউনিট 3 চলে আসে, ই পেমেন্ট সিস্টেমের মধ্যে কি কি করতে হবে 2 নম্বরের জন্য। হোয়াট ইজ ডেবিট কার্ড, হোয়াট ইজ ক্রেডিট কার্ড, হোয়াট ইজ ইউপিআই, স্মার্ট কার্ড, ডিজিটাল ওয়ালেট, হোয়াট ডু মিন বাই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, হোয়াট ইজ ই পেমেন্ট সিস্টেম, হোয়াট ইজ ডিজিটাল পেমেন্ট, হোয়াট ইজ ইন্টারনেট ব্যাংকিং। এবার এই চ্যাপ্টার থেকে 5 নম্বর এবং 10 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন রেডি করতে হবে। Explain the various method of e-payment system. Write short notes on debit card, credit card, smart card, digital wallet, digital cash, core banking solution, UPI, NCPI। এই সমস্ত শর্ট নোটস গুলো তোমরা দেখে রাখবে। শর্ট নোটস গুলো তোমার 2 নম্বরে চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন, শর্ট নোটস অন ডিজিটাল সিগনেচার। বলছি এই ডিজিটাল সিগনেচার পড়বে তুমি, ফিচার্স পড়বে, অ্যাডভান্টেজ পড়বে, ডিসঅ্যাডভান্টেজ পড়বে। নেক্সট, বেনিফিটস এন্ড ফিচার্স অফ কোর ব্যাংকিং সলিউশন। Next পড়বে discuss in brief the different types of payment gateway. Next পড়বে give a brief idea about online banking and its advantage and disadvantage. Next পড়বে discuss the importance, advantage, benefits of online banking. Next পড়বে types of fund transfer using internet banking. Internet banking use করে fund transfer এর ক্লাসিফিকেশনটা পড়বে। Next পড়বে difference between NEFT, UPI, RTGS. Next পড়বে discuss the various risks involved in e-payment. Next পড়বে difference between debit card and credit card. তারপর পড়বে advantage and disadvantage of debit card and credit card. Last question এই চ্যাপ্টার থেকে advantage and disadvantage of digital wallet. এবার নিউ ট্রেন্ড ইন ই-কমার্স, এখান থেকে 2 নম্বরের জন্য 3টে কোশ্চেন দেখতে পাচ্ছি। হোয়াট ইজ সোশ্যাল কমার্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট ইন সোশ্যাল মিডিয়া। আর লং কোশ্চেন এখান থেকে 5 নম্বর এবং 10 নম্বরের জন্য ডিসকাস দ্য ফিচার্স অফ সোশ্যাল কমার্স, discuss objectives of digital marketing, discuss methods of digital marketing, discuss limitation of digital marketing, short notes on advertisement in social media, discuss the various application of e-commerce in various sector, discuss features of e-commerce. এই হচ্ছে তোমার মডিউল 1 থেকে এগুলো পড়বে। মডিউল 2 ফার্স্ট চ্যাপ্টার বিজনেস কমিউনিকেশন এর ইন্ট্রোডাকশন। এখান থেকে 2 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন তোমাকে রেডি করতে হবে, হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে। নেক্সট পড়বে মেনশন 2 প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, 2 অবজেক্টিভস অফ এফেক্টিভ কমিউনিকেশন। প্রিন্সিপাল আলাদা দিয়েছি, অবজেক্টিভস আলাদা দিয়েছি। হোয়াই কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট ইন বিজনেস, বিজনেসে কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ফিডব্যাক ইন কমিউনিকেশন, ফিডব্যাক সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো এখান থেকে লং কোশ্চেনের জন্য আমরা যে লিখেছি 9টার মতন কোশ্চেন লিখেছি। কি বলছে, ডিসকাস দ্য স্কোপ অফ কমিউনিকেশন, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ বিজনেস কমিউনিকেশন, হোয়াই কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট ইন বিজনেস। 2 নম্বরের জন্য পড়বে লং কোশ্চেন, 5 নম্বরের জন্য পড়বে। এক্সপ্লেন দ্য এলিমেন্ট অফ কমিউনিকেশন, এক্সপ্লেন দ্য প্রসেস অফ কমিউনিকেশন, ঠিক আছে। প্রসেস অফ কমিউনিকেশন ঘুরিয়েও দিতে পারে, কমিউনিকেশন ইজ ডাইনামিক প্রসেস, এক্সপ্লেন করো। স্টেট দ্য প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, ডিসকাস দ্য ব্যারিয়ার্স to communication from different viewpoints, how to overcome barriers to effective communication, effective communication barrier গুলো কি তুমি ওভারকাম করতে পারবে। and last question, feedback is the essence of communication, explain করো। এবার চলে আসলাম নেক্সট চ্যাপ্টার কমিউনিকেশনে, টাইপস অফ কমিউনিকেশন। 2 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন রেডি করতে হবে এখান থেকে, হোয়াট ইজ কর্পোরেট এন্ড ওরাল কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন নেটওয়ার্ক, what is formal and informal communication, difference between verbal and written communication, what is verbal and non-verbal communication, and last question, what is written and grapevine communication। ঠিক আছে, এই কোশ্চেন গুলো তুমি পড়বে এই চ্যাপ্টারে 2 নম্বরের জন্য। লং কোশ্চেন 5 নম্বরের জন্য কি কোশ্চেন রেডি করতে হবে তোমাকে, ডিফাইন ফর্মাল কমিউনিকেশন, ডিসকাস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল কমিউনিকেশন, ডিসকাস দ্য ফিচার্স অফ ফর্মাল কমিউনিকেশন, define informal communication, discuss the advantage and disadvantage of informal communication। informal communication কাকে বলে, সুবিধা অসুবিধা বলো। what is informal communication, discuss the features of informal communication, distinguish between formal and informal communication, what is grapevine communication, how can such communication be made effective। next question, what is corporate communication, discuss the characteristic of corporate communication। next we will discuss briefly the features of corporate communication network। next পড়বে শর্ট নোটস, আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ভার্টিক্যাল কমিউনিকেশন, তারপর হরাইজন্টাল কমিউনিকেশন। নেক্সট পড়বে ডিফারেন্স বিটুইন ভার্বাল এন্ড রিটেন কমিউনিকেশন। এন্ড লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের,
রাইট আ শর্ট নোটস অন কমিউনিকেশন নেটওয়ার্ক হয়ে গেল। এবার কমিউনিকেশন নেক্সট চ্যাপ্টার টুলস অফ কমিউনিকেশন। 2 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন পড়বে, মেনশন 2 বেনিফিটস অফ মডার্ন কমিউনিকেশন টুল, হোয়াট ইজ ইমেল, হোয়াট ইজ ভিডিও কনফারেন্সিং, 2 মডার্ন টুল অফ কমিউনিকেশন, হোয়াট ইজ ওরাল প্রেজেন্টেশন। এবার এই চ্যাপ্টারে 5 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেন রেডি করে দেখো, ডিসকাস ডিফারেন্ট ফর্মস অফ মডার্ন ফর্ম অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের যে মডার্ন ফর্ম আছে তার ডিফারেন্ট ফর্ম গুলো পড়বে। বলতে ডিফারেন্ট টাইপস অফ মডার্ন ফর্ম অফ কমিউনিকেশন। নেক্সট শর্ট নোটস অফ ইমেল আর অ্যাডভান্টেজ অফ ইমেল, ইমেল সম্পর্কে পড়বে আর ইমেলের সুবিধা পড়বে। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইমেল অ্যাজ আ মডার্ন ফর্ম অফ কমিউনিকেশন। শর্ট নোটস অফ ভিডিও কনফারেন্সিং, why video conferencing is so important in the modern business world. Write short notes on WhatsApp এর সুবিধা অসুবিধা দুটোই পড়ে রাখবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট কোশ্চেন, মেনশন ইন ব্রিফ দ্য বেনিফিট অফ মডার্ন কমিউনিকেশন। মডার্ন কমিউনিকেশন টুল যে আছে তার বেনিফিট গুলো পড়বে। লাস্ট ইউনিট ড্রাফটিং, এখান থেকেই কিন্তু তোমার এক্সামে 20 মার্কস আসবে। 10 নম্বরের দুটো লিখতে হবে কমিউনিকেশন পার্টে। কমিউনিকেশন পার্টে 10 নম্বরে দুটো লিখতে হবে, তাহলে এখান থেকে দুটো আসবে, লিখতেই হবে তোমাকে। 2 নম্বরের জন্য দুটো কোশ্চেন লিখেছি, নোটিশ আর এজেন্ডা কাকে বলে, আর কোরাম যে এজিএমএ না কোরাম হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, সেই কোরামটা করতে হবে, সবার গণপত্তি এটাকে বলে। 10 নম্বর, এখানে 5 নম্বর লিখে দিয়ে 10 নম্বর থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে তাহলে লিখেছি, নোটিশ অফ দ্য ফার্স্ট বোর্ড মিটিং অফ এ কোম্পানি, তারপর যে ড্রাফট দ্য নোটিশ অ্যালং উইথ দ্য এজেন্ডা অফ দ্য 15 অ্যানুয়াল জেনারেল মিটিং অফ টেকনো কোম্পানি লিমিটেড, অ্যাড্রেস দিয়েছি 20 বিবাদিবা কলকাতা 1। নেক্সট draft the minutes of the first board meeting of Sadis Gold Company Limited. So they draft the minutes of proceeding of 11th annual general meeting of a private limited company. Next, draft a circular notifying the increase in selling price of your product due to rise in cost and seeking continuous of the customer. Next, a circular letter sample announcing the opening of a branch or showroom in a city. Next, draft a CV with cover letter for appointment as a marketing trainee in a limited company. Next, write a letter to the manager of a branch of a nationalist bank seeking a loan for a small scale enterprise. Next, write a letter to Mrs. Kundu Brothers, 15 Biron Street, Kolkata 17, requesting payment of their outstanding bill number 10525 dated 19 July 2025 of rupees 50,000 without delay. Next, draft a letter to a supplier complaining about inferior quality of goods supply and asking for suitable remedy. And last question, draft a claim letter to the general insurance company for the loss of goods by fire. এই হচ্ছে তোমার এই সিরিজের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমাকে রেডি করতে হবে। অনার্স জেনারেল সবার জন্য এই কোশ্চেনগুলো রেডি। ঠিক আছে, এই ভিডিওটি এখানে শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা বিজনেস রেগুলারিটি ফ্রেমওয়ার্ক বিআরএফ এর সাজেশনটা নিয়ে আসবো।